আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সৌদি আরবের মার্কিন বিমান ঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির। ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা 5 দিনের জন্য স্থগিত, বললেন ট্রাম্প। ব্রিটেনের মূল ভূখণ্ডে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ নেই, বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা, বললেন আইআরজিসি। সর্বশেষ জানাবো, যুদ্ধে পাশে না দাঁড়ানোয় ইসলামী রাষ্ট্রগুলোকে কঠোর সমালোচনা আরব আমিরাতের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন, তাদের বাহিনী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তারা এই ঘাঁটিকে মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েন ও অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে। তবে এসব দাবির সত্যতা স্বতন্ত্র কোনো উৎস থেকে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা 5 দিনের জন্য স্থগিত, বললেন ট্রাম্প। ইরানের জ্বালানি অবকাঠামোর উপর পরিকল্পিত সামরিক হামলা সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে গঠনমূলক আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর গালফ নিউজের। সোমবার 23 মার্চ ট্রাম্প বলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা 5 দিনের জন্য স্থগিত রাখা হবে। চলমান সংঘাতে এটি উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য সুযোগ তৈরি করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার এই বিরতি দেয়া হয়েছে, যাতে আলোচনার আরও সুযোগ তৈরি হয়। ব্রিটেনের মূল ভূখণ্ডে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ নেই, বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ব্রিটেনের মূল ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে সম্ভাব্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ইরান 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এমন প্রতিবেদনের পর যুক্তরাজ্য লক্ষ্যবস্তু হতে পারে কিনা এই প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। খবর মিডল ইস্ট আইয়ের। সোমবার 23 মার্চ সাংবাদিকদের তিনি বলেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত মূল্যায়ন করি। তাতে এমন কোনো তথ্য নেই যে যুক্তরাজ্যকে ইরান ওইভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা, বললেন আইআরজিসির প্রধান। ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি। সোমবার 23 মার্চ ভোরে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, অপারেশন ট্রু প্রমিস 4-এর 75 দফায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের নতুন অবস্থান ও তাদের লুকিয়ে থাকার স্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া সৌদি আরবের আল খারজে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী এটি ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। যুদ্ধে পাশে না দাঁড়ানোয় ইসলামী রাষ্ট্রগুলোকে কঠোর সমালোচনা আরব আমিরাতের। সংকটকালে উপসাগরীয় আরব দেশগুলোর পাশে না দাঁড়ানোয় বড় আরব ও ইসলামী দেশগুলোর সমালোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন আমিরাতের প্রেসিডেন্ট উপদেষ্টা আনোয়ার গার্গোশ। খবর সিএনএনের। তিনি প্রশ্ন তোলেন, আমাদের জনগণ ও দেশগুলো যখন ইরানের বিশ্বাসঘাতক আগ্রাসনের মুখে, তখন আরব ও ইসলামী সহযোগিতা সংস্থাগুলো কোথায়? বিশেষ করে আরব লীগ ও ওআইসি কি করছে? একই সঙ্গে তিনি বড় আরব ও আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন। তার ভাষায়,
এই অনুপস্থিতি ও অক্ষমতার প্রেক্ষাপটের পরে আরব ও ইসলামী বিশ্বের দুর্বলতা নিয়ে কথা বলা বা যুক্তরাষ্ট্র বা পশ্চিমা উপস্থিতির সমালোচনা করা গ্রহণযোগ্য নয়। গার্গোস আরও বলেন, সমৃদ্ধির সময় উপসাগরীয় আরব দেশগুলো অন্যদের সহযোগিতা করেছে, কিন্তু এখন সংকটকালে সেই সমর্থন পাওয়া যাচ্ছে না।